ওজনও তো মনে হচ্ছে 3-4 কেজি, 5 কেজি হবে। হ্যাঁ, এবং 1,60,000 টাকা প্রাইস। হ্যাঁ। এটা কি ড্রেস? এটা হচ্ছে গ্রুমদের জন্য স্যার। আপনি এই স্টিকারটা এখান এটা থেকে সরাই ফেলে খুলে কিছু এখানে নেই। লাগাই দিলেন, তাহলে কি বলবেন এটা ডিসকাউন্ট প্রাইস? এইগুলো সব ডিসকাউন্ট। সব না, ডিসকাউন্ট আমি প্রাইস হয়ে আপনাকে গেল। বলি, এখানে যে আপনারা উৎপাদন স্থল থেকে মূল্য নির্ধারণ করে পুনরায় যে ঘোষণা করেছেন তার স্পষ্ট প্রমাণ দেখা যাচ্ছে। এটা ওভার রাইটিং হয়েছে। প্রাইস কিরকম একটু দেখেন তো। এগুলো স্যার সব হ্যান্ডমেড। আচ্ছা, অসুবিধা নেই, দেখেন তো আমাকে দামটা। এটার দামটা এখনো নির্ধারণ হয়নি। এই দুটো এটা ডিসপ্লে করেছেন কেন? এই দুটো এটা 1,20,000। না, এটা দেখাই যাচ্ছে। এখন আর কাস্টমার এটা নিতে চাচ্ছে, আপনি এখন কিভাবে সেল করবেন? এইটা হচ্ছে আমরা এখনো সেল করতেছি না, জাস্ট না, আপনি নতুন তো আসছে। ডিসপ্লে করেছেন তো, এই না, ডাইনিংটা এটার মতো আরেকটা আছে, আমি আপনাকে দেখাই। আমি যেটা ধরেছি সেটার কথা বলেন। এই দুটো নাই এটার বারকোডিং ছিল, হয়তো বা ছিঁড়ে ফেলছে। এই যে এগুলোতে নাই, হ্যাঁ, ঈদের সময় তো লাস্ট দেখা এটা গেছে। এগুলো গ্রহণযোগ্য নাই। ওজন কত? ওজনও তো মনে হচ্ছে 3-4 কেজি, 5 কেজি হবে। হ্যাঁ, এবং 1,60,000 টাকা প্রাইস। হ্যাঁ। এটা কি ড্রেস? এটা হচ্ছে গ্রুমদের জন্য স্যার। এগুলো গ্রুমদের বেসিক্যালি জন্য। হচ্ছে গ্রুম, তারপরে যারা র্যাম্পে হাঁটে তাদের জন্য। তাদের জন্য না, এগুলো সবই এটাও এগুলো হ্যাঁ স্যার, এগুলো বেসিক্যালি আমাদের র্যাম্পে যারা ওই যে প্রাইস। আমাদের র্যাম্পেই হয়তো মডেল মডেলিং আপনারা হয়। নিজেরাই কস্টিং অ্যানালাইসিস করে মূল্য নির্ধারণ করেন। জি জি। প্রোডাকশন হয় কারখানা কোথায়? কুড়িল বিশ্ব রোড। কুড়িল বিশ্ব রোড। নিজস্ব কারখানায় হ্যান্ডমেড তৈরি করে এখানে নিয়ে এসে বিক্রি করেন। একটাই জি শোরুম আপনাদের? জি জি জি। এটা এটা 3 লাখ কোনটা 3 লক্ষ টাকা। এগুলো কি কোনো অর্নামেন্ট দেওয়া সঙ্গে? ওই হ্যান্ডমেড করা। এটাও বিয়ের পোশাক না? এইটা জাস্ট শো পিস। শো পিস। তুমি প্রাইস দিয়ে রেখেছেন তো? হ্যাঁ, প্রাইস যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে। তাহলে তো বিক্রয়ের জন্যই রেখেছেন। হ্যাঁ হ্যাঁ, শো পিস হিসেবে, কিন্তু এগুলো স্যার বিক্রি হয়নি এই পর্যন্ত। এই পর্যন্ত একটা বিক্রি হয় নাই না? না, না। আপনারা যেগুলো দেখলাম 2 লক্ষ, 1,60,000, 3 লক্ষ, এগুলো কি বিক্রি হচ্ছে? এই পর্যন্ত স্যার বিক্রি হয়েছে কিছু কিছু। এই পবিত্র রমজানের সময় কয়টা বিক্রি হচ্ছে? না না, রমজানের সময় স্যার এগুলো বিক্রি হয় না। হ্যাঁ, কত হ্যাঁ। পার্সেন্ট ডিসকাউন্ট? এটা স্যার এক এক মতো আর কি। এই জন্য এভাবে কোনো তো মানুষ তো বুঝবে না তো। না, আমরা বলে দিই client-কে, বলে যেমন দেওয়ার তো আমরা কি যদি দরকার? লিখে দিতাম। আবার এটা আপনি যে হাত দিয়ে কাটাকাটি করেছেন প্রাইসটা, এটা তো করতে পারবেন না আপনি। আসেন, সামনে আসেন। এটা বিডিটি ইউএসডি $123 প্লাস ভ্যাট, আর বিডিটি 11,999 টাকা পার পিস প্লাস ভ্যাট। তা আপনি এটা হ্যান্ড রাইটিং করলেন কেন? এমআরপিটা ওভার রাইটিং হয়ে গেল না? এটা স্যার আমি তো করিনি, হয়তো বা ওই যে বললাম রাত্রেবেলা আমাদের অনেক রাশ থাকে তখন, দেখা গেছে অনেক। এটা তো রাশের সঙ্গে সম্পর্ক না, এটা হচ্ছে মূল্য নির্ধারণের সঙ্গে সম্পর্ক। আপনি তো আপনার পণ্যের আপনি প্রাইস ট্যাগ লাগিয়ে দিয়েছেন, জি জি, লাগিয়ে দেওয়ার পর পুনরায় আবার কলম দিয়ে কেটে মূল্যটা করেছেন। আগে কত ছিল মূল্য? সেম সেম। এই প্রোডাক্ট এটা বের করেন তো আরেকটা দেখি, যেটা প্রাইস ট্যাগ আছে এই যে স্যার, বা কম্পিউটারে আছে 11,999। আপনারা বিল করেন তো অনলাইনে না? না, সেম না। এটার কোড হচ্ছে 2847, এটা হচ্ছে 2878। কুর্তা এলপি ক্রিম লোডেড কন্ট্রাস্ট কুর্তা 2878। কাউন্ট যে কত পার্সেন্ট সেটা বোঝা যায় সেটা না। তো আপনি উল্লেখ করেন নাই। এটা স্যার এক পিসই আছে। না, তাহলে আপনি হয়তো একটু মূল্য বৃদ্ধি করে তারপর ডিসকাউন্ট দিচ্ছেন। এইটা আপনারা ইয়ে করেন কি করে? না, স্যার। বারকোড দিয়ে প্রাইস কি করেন? মেশিনে বারকোড দিয়ে একেবারে অফিস থেকে। আপনার হাতে রাখেন, এটা দেখবো আমরা। অস্পষ্টতা আছে। ডিসকাউন্ট বলতে কি 5%, 2%, কোনটার জন্য কত, কিভাবে বুঝবেন? এটা আপনার ম্যানুয়ালি কথা হবে, তাই না? আপনার সাথে আমার খুব ভালো রিলেশন হলো, আপনি আমাকে একটা ডিসকাউন্ট বাড়িয়ে দিবেন। কাস্টমার তো জানে না, এটা তো আপনি নিজে জানেন। গ্রহণ করতে হবে না? না, আমরা ওগুলো বলে দিই কাস্টমার। এটা আপনি নির্ধারণ করেন। একসঙ্গে কে 10টা নির্ধারণ করে? কাস্টমার আসলে আপনি কিভাবে বলবেন 10 জনকে? ডিসকাউন্ট প্রাইস কিন্তু এইটাই। আমরা না, বলে এটা তো দিই। ক্লিয়ার হলো না। তাহলে আপনি কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন? আগের মূল্য কত ছিল যে এটা ডিসকাউন্ট প্রাইস হলো? ডিসকাউন্ট বলতে কি বোঝায়? 100 টাকা সেখানে আগে, এখন 80 টাকা। মানুষ ক্লিয়ারলি বুঝতে পারবে। এখন আপনি বলছেন যে এইটাই ডিসকাউন্ট। এখন তো আমার প্রশ্ন জাগবে, জিজ্ঞেস করতে পারি আমি যে আসলে প্রাইস কত ছিল, আমি ডিসকাউন্ট কত পেলাম, তাই না? হইতে পারে এটাই অরিজিনাল প্রাইস। না স্যার, ডিসকাউন্ট তাহলে আপনাকে অবশ্যই দুই জিনিস থাকতে হবে। আমাদের প্রোডাক্ট আমাদের আপনি এই স্টিকারটা এখান এটা থেকে সরাই খুলে ফেলে কিছু এখানে নেই। লাগাই দিলেন, তাহলে কি বলবেন এটা ডিসকাউন্ট প্রাইস? এইগুলো সব ডিসকাউন্ট। সব না, discount আমি price হয়ে আপনাকে গেল? বলি, আমাদের যে ক্লায়েন্ট বেশিরভাগই হচ্ছে স্যার নুন পরিচিত। ক্লায়েন্টের কথা বলছেন, আপনি এই স্টিকারটা এখানে রেখে বলছেন এগুলো সব ডিসকাউন্টেড প্রোডাক্ট, কিন্তু ডিসকাউন্ট কত পার্সেন্ট দিচ্ছেন সেটা কোনো ঘোষণা দেওয়া নাই। 10%, 20%, 30% ডিসকাউন্ট কোনো বোঝার উপায় নাই। জাস্ট আপনি একটা স্টিকার এখানে লাগিয়ে দিয়েছেন। আপনি যে বললেন কাস্টমারদেরকে মুখে বলে দেন, যদি একসঙ্গে আপনার 50 জন কাস্টমার আসে, 50 জনের 50টা পণ্য পছন্দ হলো, আপনি 50 জনকে স্পেসিফিক বলতে পারবেন? বলতে তো আপনার 2 ঘন্টা লাগবে। এটা কি ডিসকাউন্ট?
এটা ডিসকাউন্ট Yes, sir. এটাও ডিসকাউন্ট এই যে ডিসকাউন্টেরগুলো আপনি হাত দিয়ে মূল্য কাটাকাটি করেছেন। প্রথমে আপনি এটা মুছে দিয়েছেন, ভাই 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 সাদা কালি দিয়ে মুছে দিয়েছেন, তারপরে কলম দিয়ে লিখেছেন। Same ওটা সবগুলোই আপনি same. হাত দিয়ে কাটাকাটি করেছেন। না, Overwriting করা price- না, MRP না প্রাইস সবগুলোই কিন্তু না, সেম। এটা তো আপনি করতে পারবেন না। হ্যান্ড রাইটিং যদি করেন তাহলে প্রিন্টিং করলেন কেন? সবই হ্যান্ড রাইটিং করেন। আপনি প্রথমে একটা প্রাইস ছিল, তারপরে যে ওভার রাইটিং করা হয়েছে 9 সাদা ফ্লুইড কালি প্রথমে ব্যবহার করেছেন, পরে হাত দিয়ে লিখেছেন 9,999 টাকা। তাহলে প্রিভিয়াস মূল্যটা কত? এটা স্যার ছিল মনে হয় 18,999 এরকম কিছু ছিল। এমন হতে পারে যে ডিসকাউন্ট র্যাক আপনি মূল্যটা প্রথমে হতে পারে না, সন্দেহ তো হতে পারে কাস্টমার যে কোনো বৃদ্ধি করে ডিসকাউন্ট দিচ্ছেন। এটা আপনাদের সফটওয়্যার থেকে দেখান, বেস্ট প্রাইসটা দেখাবেন। এই যে আরেকটা পাওয়া যাচ্ছে প্রাইস ওভার রাইটিং করা, বিলের এখানে দিলে দেখা যাবে স্যার। মুছে টোয়েন্টি মুছে 7 এর নিচে কত আছে? এটা একটু বারকোডে চেক করেন তো। বার করে এটা স্যার আমি চেক করতে হবে। না, এটা check করে দেখাতে হবে। দেখাতে হবে। না না এটা হচ্ছে আপনার অফিস থেকে বারকোডিং যে করেন সে দেখতে পারবে। না, এখন আমি এটা কিনতে চাচ্ছি, আপনি বিল করবেন না আমাকে? হ্যাঁ বিল করে দিতে বিল পারবেন। করবেন কি হাতে ইয়ে করবেন সাথে? না 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 বিলটা এটা কি বারকোডে ইয়ে করেন না, করলে তো রিড করে তো। এই সেম যে প্রাইসটা আছে এইটাই আসবে, পূর্বের প্রাইস তো আসবে না, কারণ পূর্বের প্রাইসটা তো রিমুভ করে দেওয়া হয়েছে। তিনটা আমাদের একটু ক্লিয়ার করেন। এই যে এগুলো কাটাকাটি করা যাবে না তো, কি বলছি বুঝতে পারছেন? জি এমআরপির উপরে কাটাকাটি করা নিষিদ্ধ। এটা হয়তো চেঞ্জ করে আপনাকে নতুন করে করতে হবে, নাহলে ধরে নেবো এটা আপনি করেছেন বা কেউ করেছে। এটা একটু চেক করেন আপনার এখানে 11,999 দেখায় কিনা, এটা চেক করে আপনি দেখেন নাকি বেশি দেখান। কত দেখাচ্ছে? ভ্যাট সহ 13,000। আসেন, আপনি এদিকে আসেন। শুনেন, আপনার পণ্যের ব্র্যান্ড ভ্যালু থাকতে পারে, এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। আপনি প্রোডাকশন করেন দেশি পণ্য, আপনি কস্টিং অ্যানালাইসিস করে মূল্য নির্ধারণ করবেন। আপনার পণ্য আপনাকে করতে হবে, কিন্তু একবার যদি আপনি মূল্য নির্ধারণ করে ফেলেন, সেটা পুনরায় যথাযথ মাধ্যম অনুসরণ না করে আপনি মূল্য ওভার রাইটিং করতে পারবেন না। এমআরপিটা কাটাকাটি ঘষামাজা করে নতুন করে প্রাইস নির্ধারণ করতে পারবেন না, এটা অপরাধ হয়েছে আপনাদের এখানে। আর একটা পণ্য যেখানে আপনি বিক্রয়ের উদ্দেশ্যে ডিসপ্লে করেছেন, সেটা এমআরপি ডিক্লেয়ার করেন নাই। আপনি প্রত্যেকটাতে এমআরপি করা আছে, কিন্তু এখানে আমরা দেখলাম কয়েকটাতে এমআরপি ডিক্লেয়ার করা নাই। ওটা স্যার মানে ডিক্লেয়ার করা ছিল, হয়তো পড়ে গেছে কোনো কারণবশত। একটা না, অনেকগুলো। না, অনেকগুলো তো দেখলাম আমরা। ওগুলো আপনাকে এখন ক্লায়েন্ট সরিয়ে এসে দিতে হবে। দেখা গেছে অনেক সময় এসে এই আবিশ ভাই যেগুলো বারকোড এগুলো করে ফেলা তো এখন ডিসপ্লে আর এখানে যে আপনারা উৎপাদন স্থল থেকে মূল্য নির্ধারণ করে পুনরায় যে ঘষামাজা করেছেন, তার স্পষ্ট প্রমাণ দেখা যাচ্ছে। এটা ওভার রাইটিং হয়েছে, এই ওভার রাইটিং করা যাবে না, এটাই অপরাধ। বুঝতে পেরেছেন? তিনটা জিনিস হয়েছে। একটা হলো যে ওভার রাইটিং এর বিষয়টা, 2 নাম্বার ওখানে এমআরপি ডিক্লেয়ার ছাড়াই আপনি প্রদর্শন করছেন, 3 নাম্বার ডিসকাউন্টের বিষয়টা অস্পষ্ট। আপনাদের আমরা 3টা অ্যানোমালিস পেয়েছি, আপনাকে বুঝিয়ে বলেছি, জি স্যার। আপনি বুঝতে পেরেছেন। Yes. এটাকে বলা হয় আপনি ভোক্তাকে প্রতিশ্রুত পণ্যটা যথাযথভাবে সরবরাহ করতে হবে। প্রতিশ্রুত কি? একটা পণ্যের 6টা তথ্য লাগে, সেই তথ্যের ভিতরে আপনার কাপড়ের জন্য যেটুকু প্রযোজ্য, সেখানে এমআরপিটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের ঠিকানা আপনারা ব্যবহার করছেন, আপনার নিজস্ব ব্র্যান্ড, আর এমআরপি আপনারা নির্ধারণ করেছেন, এটা স্পষ্ট হতে হবে। এটা স্পষ্ট হয়ে দিতে হবে, এবং এমআরপি একবার নির্ধারণ করে পুনরায় যে ঘষামাজা করেছেন, সেটা কীভাবে করেছেন, যথাযথ পদ্ধতি অনুসরণ করেছেন কি না, এটা আমরা জানি না। এবং এটা আমরা ধরে নিচ্ছি আপনি ওভার রাইটিং করেছেন, এটা করা যাবে না। এটা ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 45 ধারার অপরাধ। এই মূল্য কাটাকাটি করা যাবে না, একটা না একাধিকতে পাওয়া গেছে। ডিসকাউন্টের বিষয়টা তো টোটালি একটা অনিয়ম। আপনি ওই যে ডিসপ্লে করেছেন এমআরপি নাই, বিভিন্ন ধারায় এগুলো অপরাধ। যেটা মূল্য দেন নাই সেটার জন্য আলাদা শাস্তি আছে। স্যার, যেগুলো বর্ণনা করে শোনালো আপনি বুঝতে পেরেছেন অপরাধগুলো, আপনি অপরাধের দোষ স্বীকার করেন? এই অপরাধ ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 45 ধারা মোতাবেক 1 বছরের জেল আছে, জরিমানা আছে 50,000 টাকা। আপনাকে আজকে আমরা সতর্কতামূলক জনস্বার্থে 10,000 টাকা আর্থিক জরিমানা করলাম, এবং এই 3টা ইস্যু আপনারা সমাধান করে ফেলবেন।